দাদা কি বলবেন? দাদা সিবিআইয়ের পর এবার ইডি একই মামলায় আজকে ওই ইনকাম স্টেটমেন্ট, তারপরে তোমার আইটি রিটার্ন, অ্যাসেটস লায়াবিলিটিস এর ডিটেলস, এই কাগজগুলো চেয়েছে, সেগুলো নিয়ে এসেছি। দেখা যাক, কথা বলি। কি কাগজ নিয়ে এসছো? আমার আইটি রিটার্ন আছে 12 বছরের, আমার অ্যাসেটস লায়াবিলিটিস রয়েছে, আর রয়েছে তোমার যা যা কাগজ চেয়েছিল ওরা, সেগুলোই মোটামুটি। এরপর ইডি হ্যাঁ, কেন বারবার? সেটা আমি জানি। পার্থ চট্টোপাধ্যায়কে ঘনিষ্ঠ হয়তো, সেই কারণে বারবার ডাকা হচ্ছে। হয়তো হতে পারে। আজ দুর্নীতি মামলায় ডাকা হয়েছে তো? হ্যাঁ, যে চিঠিটা দিয়েছে তাতে যে কেস নাম্বার রয়েছে সেটা প্রাথমিক দুর্নীতির মামলাই রয়েছে। যদিও প্রাথমিকের সাথে আমার কোনো যোগাযোগ নেই, আগেও বলেছিলাম। এবং সিবিআই যখন আমার বাড়ি রেড করেছিল তখন যে কয়েকটা পেয়েছিল, অ্যাডমিট কার্ড পেয়েছিল, একটাও প্রাথমিকের ছিল না। যে ডকুমেন্টগুলো পেয়েছে সেগুলো কি আজকে কিছু বলবে? না 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 না, সেসব চাইনি। আজকে মূলত চেয়েছে আমার আইটি রিটার্ন, আমার ব্যাংক স্টেটমেন্ট, এইসবগুলো। সেগুলো নিয়ে এসেছে, সব নিয়ে এসেছি, সব নিয়ে এসেছি। সেগুলো দিয়ে আজকে জমা করে দেবো। সামনে এই দিকে আমার প্রথমত হচ্ছে প্রায় 9 ঘন্টা, তার মধ্যে আজকে ওনাদের একটা তদন্ত ছিল ফেমার, যাতে প্রথম 4 ঘন্টা বসেই থাকতে হয়েছে আমাকে। তারপরে তদন্ত শুরু হয়। আমার যা ডকুমেন্ট চেয়েছিলেন ওনারা, ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম 16 বা আমার ব্যাংক স্টেটমেন্ট, সেগুলো স্ক্রুটিনাইজ করেছেন। তারপরে মূলত ওনারা একটা স্টেটমেন্ট নিয়েছেন আমার সেকশন 50-তে সাক্ষী করে। আর মূল প্রশ্ন ছিল নাকতলাতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কোন কোন প্রমোটার আসতেন, কাদের সাথে প্রপার্টি ডিলিং হতো, বা অর্পিতা মুখোপাধ্যায় কখন আসতো। যতটা আমার জানা আমি বলেছি ওনাদেরকে, দেখুন আমি তো পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ওয়াচম্যান নই, কিন্তু আমি যে সময় যেতাম ওনার কাছে নানা রকম রাজনৈতিক কারণে, রাজনৈতিক আলোচনায়, তখন যাদের দেখেছি তাদের কথা বলেছি এবং সেটাই স্টেটমেন্টে সাইন করে সাক্ষী দিয়েছি। আজকে যে ডকুমেন্টসগুলো কি সেগুলো কি আজকে আবার আনতে বলা হয়েছিল? না, আজকে ডকুমেন্ট বলতে আমার ইনকাম ট্যাক্স রিটার্ন যেগুলো ফর্ম 16, আমার ব্যাংক স্টেটমেন্ট, সেইগুলো। আর কি আপনাকে তলব করা হয়েছে? না না, আমার মনে হয় আজকে যে সাইন করিয়ে নিল সাক্ষীতে, হয়তো আর তলবের ব্যাপার নেই। কারণ নিয়োগ সংক্রান্ত মামলার নাম্বার আছে, কিন্তু নিয়োগ সংক্রান্ত একটা প্রশ্ন আমাকে করা হয়নি। কারোর নাম জিজ্ঞেস করলো? না, সেটা করেছে, অবশ্যই করেছে। আমি যেটা জানি সেটা বলেওছি সাক্ষী হিসেবে, কিন্তু সেটা তো তদন্তের বিষয়, আমি এটা বাইরে বলবো না। ঠিক আছে। ব্যাকে চলো, ব্যাকে চলো। বড় করো সবাই পিছাও। এই পিছিয়ে এসো, একটু বড় পিছাও, ভালো ছবি হবে। ছেড়ে দে। লেন্সের কাছে লাগিও না প্লিজ। সরে যা, তোরা সরে যা। ঠিক। একটা জিনিস জিজ্ঞেস ফোন নিয়েছো তো? দাদা কি বলবেন? দাদা সিবিআইয়ের পর এবার ইডি একই মামলায় আজকে ওই ইনকাম স্টেটমেন্ট, তারপরে তোমার আইটি রিটার্ন, অ্যাসেটস লায়াবিলিটিস এর ডিটেলস, এই কাগজগুলো চেয়েছে, সেগুলো নিয়ে এসেছি। দেখা যাক, কথা বলি। কি কাগজ নিয়ে এসছো? আমার আইটি রিটার্ন আছে 12 বছরের, আমার অ্যাসেটস লায়াবিলিটিস রয়েছে, আর রয়েছে তোমার যা যা কাগজ চেয়েছিল ওরা, সেগুলোই মোটামুটি। এরপর ইডি হ্যাঁ, কেন বারবার? সেটা আমি জানি। পার্থ চট্টোপাধ্যায়কে ঘনিষ্ঠ হয়তো, সেই কারণে বারবার ডাকা হচ্ছে। হয়তো হতে পারে। আজ দুর্নীতি মামলায় ডাকা হয়েছে তো? হ্যাঁ, যে চিঠিটা দিয়েছে তাতে যে কেস নাম্বার রয়েছে সেটা প্রাথমিক দুর্নীতির মামলাই রয়েছে। যদিও প্রাথমিকের সাথে আমার কোনো যোগাযোগ নেই, আগেও বলেছিলাম। এবং সিবিআই যখন আমার বাড়ি রেড করেছিল তখন যে কয়েকটা পেয়েছিল, অ্যাডমিট কার্ড পেয়েছিল, একটাও প্রাথমিকের ছিল না। যে ডকুমেন্টগুলো পেয়েছে সেগুলো কি আজকে কিছু বলবে? না 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 না, সেসব চাইনি। আজকে মূলত চেয়েছে আমার আইটি রিটার্ন, আমার ব্যাংক স্টেটমেন্ট, এইসবগুলো। সেগুলো নিয়ে এসেছে, সব নিয়ে এসেছি, সব নিয়ে এসেছি। সেগুলো দিয়ে আজকে জমা করে দেবো। ঠিক সামনে এই দিকে আমার
প্রথমত হচ্ছে প্রায় 9 ঘন্টা, তার মধ্যে আজকে ওনাদের একটা তদন্ত ছিল ফেমার, যাতে প্রথম 4 ঘন্টা বসেই থাকতে হয়েছে আমাকে। তারপরে তদন্ত শুরু হয়। আমার যা ডকুমেন্ট চেয়েছিলেন ওনারা, ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম 16 বা আমার ব্যাংক স্টেটমেন্ট, সেগুলো স্ক্রুটিনাইজ করেছেন। তারপরে মূলত ওনারা একটা স্টেটমেন্ট নিয়েছেন আমার সেকশন 50-তে সাক্ষী করে। আর মূল প্রশ্ন ছিল নাকতলাতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কোন কোন প্রমোটার আসতেন, কাদের সাথে প্রপার্টি ডিলিং হতো, বা অর্পিতা মুখোপাধ্যায় কখন আসতো। যতটা আমার জানা আমি বলেছি ওনাদেরকে, দেখুন আমি তো পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ওয়াচম্যান নই, কিন্তু আমি যে সময় যেতাম ওনার কাছে নানা রকম রাজনৈতিক কারণে, রাজনৈতিক আলোচনায়, তখন যাদের দেখেছি তাদের কথা বলেছি এবং সেটাই স্টেটমেন্টে সাইন করে সাক্ষী দিয়েছি। আজকে যে ডকুমেন্টসগুলো কি সেগুলো কি আজকে আবার আনতে বলা হয়েছিল? না, আজকে ডকুমেন্ট বলতে আমার ইনকাম ট্যাক্স রিটার্ন যেগুলো ফর্ম 16, আমার ব্যাংক স্টেটমেন্ট, সেইগুলো। আর কি আপনাকে তলব করা হয়েছে? না না, আমার মনে হয় আজকে যে সাইন করিয়ে নিল সাক্ষীতে, হয়তো আর তলবের ব্যাপার নেই। কারণ নিয়োগ সংক্রান্ত মামলার নাম্বার আছে, কিন্তু নিয়োগ সংক্রান্ত একটা প্রশ্ন আমাকে করা হয়নি। কারোর নাম জিজ্ঞেস করলো? না, সেটা করেছে, অবশ্যই করেছে। আমি যেটা জানি সেটা বলেওছি সাক্ষী হিসেবে, কিন্তু সেটা তো তদন্তের বিষয়, আমি এটা বাইরে বলবো না। ঠিক আছে, ব্যাকে চলো, ব্যাকে চলো, বড় করো, সবাই পিছাও। এই পিছিয়ে এসো, একটু বড় করো, পিছাও, ভালো ছবি হবে। ছেড়ে দে, লেন্সের কাছে লাগিও না প্লিজ। লেগে যাবে। সরে যা, তোরা সরে যা। ঠিক। একটা জিনিস জিজ্ঞেস ফোন নিয়েছো তো? নাকতলাতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কোন কোন প্রমোটার আসতেন, কাদের সাথে প্রপার্টি ডিলিং হতো, বা অর্পিতা মুখোপাধ্যায় কখন আসতো। যতটা আমার জানা আমি বলেছি ওনাদেরকে, দেখুন আমি তো পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ওয়াচম্যান নই, কিন্তু আমি যে সময় যেতাম ওনার কাছে নানা রকম রাজনৈতিক কারণে, রাজনৈতিক আলোচনায়, তখন যাদের দেখেছি তাদের কথা বলেছি এবং সেটাই স্টেটমেন্টে সাইন করে সাক্ষী দিয়েছি। আজকে যে ডকুমেন্টসগুলো কি সেগুলো কি আজকে আবার আনতে বলা হয়েছিল? না, আজকে ডকুমেন্ট বলতে আমার ইনকাম ট্যাক্স রিটার্ন যেগুলো ফর্ম 16, আমার ব্যাংক স্টেটমেন্ট, সেইগুলো। আর কি আপনাকে তলব করা হয়েছে? না না, আমার মনে হয় আজকে যে সাইন করিয়ে নিল সাক্ষীতে, হয়তো আর তলবের ব্যাপার নেই। কারণ নিয়োগ সংক্রান্ত মামলার নাম্বার আছে, কিন্তু নিয়োগ সংক্রান্ত একটা প্রশ্ন আমাকে করা হয়নি। কারোর নাম জিজ্ঞেস করলো? না, সেটা করেছে, অবশ্যই করেছে। আমি যেটা জানি সেটা বলেওছি সাক্ষী হিসেবে, কিন্তু সেটা তো তদন্তের বিষয়, আমি এটা বাইরে বলবো না। ঠিক আছে।